স্প্যানিশ যুদ্ধজাহাজ সান জোসে, যা ডুবে গিয়েছিল প্রায় ৩০০ বছর আগে, সেই জাহাজ থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ স্বর্ণের কয়েন, ব্রোঞ্জের মুদ্রা, একটি পোর্সেলিন কাপ এবং একটি প্রাচীন কামান। ১৭০৮ সালে ক্যারিবিয়ান সাগরে ব্রিটিশ রয়্যাল নেভির আক্রমণে ডুবে যাওয়া এই যুদ্ধজাহাজ থেকে প্রাপ্ত ট্রেজারের বাজার মূল্য বর্তমানে আনুমানিক $10 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, সান জোসে নামের গ্যালিয়ন জাহাজটি স্প্যানিশ উত্তরাধিকার যুদ্ধ চলাকালে লাতিন আমেরিকার উপনিবেশ থেকে স্প্যানিশ রাজার স্বর্ণ, রৌপ্য ও এমারাল্ড বহন করছিল। এদিকে এই ট্রেজার উদ্ধারকে কলম্বিয়ার সংস্কৃতি মন্ত্রী ইয়ান্নাই কাদামানি ফন রোদোনা ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত নিদর্শনগুলো আন্ডার ওয়াটার রোবট ব্যবহার করে সংগ্রহ করা হয়েছে, যা ভবিষ্যৎ আর্কিওলজিক্যাল গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সান জোসে থেকে পাওয়া ধন সম্পদ নিয়ে কলম্বিয়া সরকার ও মার্কিন প্রতিষ্ঠান সিসার্স আর্মাডার মধ্যে বিরোধ চলছে। কলম্বিয়া বলছে ২০১৫ সালে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তারা জাহাজটি শনাক্ত করে। অন্যদিকে এসএসএ দাবি করছে তারা ১৯৮০ এর দশকেই সান জোসের অবস্থান চিহ্নিত করেছিল। ঐতিহাসিক এই জাহাজ থেকে উদ্ধারকৃত সম্পদের মালিকানা নিয়ে আইনি লড়াই এখনো চলমান। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত মালিকানা কার হাতে আসে। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।